আজকে কোন চ্যাপ্টার হবে? ইনইকুয়ালিটি গ্রাফস। ঠিক আছে, টুডে উইল কভার অ্যাবাউট লাইক ইনইকুয়ালিটি গ্রাফস। ওকে, ইনইকুয়ালিটি খুবই সিম্পল, মানে একটা জিনিস ইমব্যালেন্স যখন হয় তখন আমরা লাইক ইনইকুয়ালিটি ইউজ করি, লাইক লাইক এক্স কয়েকটা ইনইকুয়ালিটি সাইনস আছে, সাইনগুলো কি কি আছে? ইনইকুয়ালিটির সাইনগুলো কি? গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এগুলো আমরা মোটামুটি জানি ভালো করেই। ওকে, লাইক এক্স ইজ মোর দেন 4, মানে অল দি নাম্বারস গ্রেটার দেন 4 টা কি কি হতে পারে? ইট ক্যান বি 5 6 onwards to infinity, ঠিক আছে, 5 6 7 লাইক দ্যাট। আর যদি বলি x মোর দেন ইকুয়াল টু 4, তখন নাম্বারসটা অ্যাকচুয়ালি কি হবে? 4 ইনক্লুডেড থাকবে। ওকে, 4 5 6 7 লাইক দ্যাট। ওকে, লেস দেন হলে স্মলার, আর লেস দেন ইকুয়াল টু জাস্ট সেম ওয়েতে আছে। ঠিক আছে, সো একটা এখন ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ইনইকুয়ালিটি কিভাবে রেফার করব? লেটস সে y ইকুয়ালস টু x। এই লাইনটা কেমন হবে? হাউ ডাজ দিস লাইন লুক লাইক? This line actually looks something like this. This is a line of y equals to x. তো আমি যদি বলি y more than x, y more than x বা more than equals to x, মানে হ্যাঁ, very good. So let's আমি একটা certain point ধরি, y equals to x মানে কি? This is a point, x যদি 4 হয় y ও কত হবে? তোমার 4 হবে। y more than x মানে হচ্ছে x যদি 4 হয় y হবে 4 এর থেকেও বেশি, probably 5 হবে, probably 5 6 anything. So y more than x মানে হচ্ছে this is a line shade to be shaded above the graph. ঠিক আছে, শেডিং এর লাইনটা কোথায় যাবে? উপরে যাবে। ঠিক আছে, উপর রিজনটুকুকে আমরা কি বলবো? y more than x। যদি লেস দেন বলে তাহলে কোথায় দিব? নিচে দিব, নিচে শেড করব। ওকে, ভেরি গুড রোজা। সো যদি আমাকে বলে y equals to minus 4x or like 4x, y equals to 4 minus x, y equals to কি বললাম? 4 minus x। এই লাইনটা কেমন হচ্ছে? x যদি 0 হয় y হবে like 4 and x 4 হলে y হবে 0. So this graph is gonna be something like this. Okay, এখন y more than 4 minus x, more মানে কি? greater. So greater হলে আমরা যদি এরকম থাকে উপরে দিব, এখানে থাকলেও কাইন্ড অফ কোথায় দিব? কাইন্ড অফ উপরে শেড করব। আমি কি বুঝাতে পারছি? শেডিংটা কোথায় হবে? লাইক তোমার উপরে শেডিংটা হবে। খুবই সিম্পলি যদি বলি, ঠিক আছে, whatever the value of x, like let's say এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, এই পয়েন্টে x4 হলে y0, y more than 4 minus that, তার মানে এটা উপরে কোথাও হবে। ওকে, এই কয়েকটা জিনিস যদি আমরা বুঝি তাহলে ইনইকুয়ালিটি গ্রাফ ইজ কোয়াইট সিম্পল অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো ইন দিস কেস এই টাইপের ইয়াগুলো আমি যেটা করব, আমি তোমাদেরকে কনসেপ্টটা একটু বুঝাই, কয়েকটা আমি করাই দিব, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক নিয়ে নিবা। ওকে, এটা এত বড় না, ছোট আছে মোটামুটি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, সো ফার্স্ট থেকে আমরা করব এট ফার্স্ট। আচ্ছা, এখন whenever doing this chapter we must have a clear understanding of how to draw a graph. For example, y is 4 minus x, এটা আমি কিভাবে প্লট করলাম? You take any two points like x axis or y axis টা আইডিয়া করে নিছি। x যদি 0 হয় y হবে 4, সো এটা হচ্ছে এটা। আর x যদি 4 হয় y হবে লাইক 0। তো যদি আমি আরেকটা লাইন যদি প্লট করি, y equals to 2x plus 2x minus 8, how can we plot this graph? Can anyone tell me or sketch this graph? কিভাবে করব? এখানে at x equals y, at x axis y equals to 0 ধরে x একটা ভ্যালু পাবো, তারপরে y axis এ x equals, ভেরি গুড। তো তুমি যদি চিন্তা করো লাইক x যখন 0 হবে y এর ভ্যালু কত হবে বলো? x যদি 0 হয় y এর ভ্যালু হয় তোমার লাইক -8 এখানে ধরো। আবার x অ্যাক্সিস এ আবার কি হবে? y 0 হবে। y যদি 0 ধরো, 8 টা এখানে চলে যাবে at y axis or at x axis, y equals to কি হবে? 0 টা 4 হবে বেসিক্যালি। সো 0 equals to 2x minus 8, 8 equals to 2x, x equals to হয় তখন 4, তার মানে 4 হচ্ছে এই পয়েন্ট। তার মানে এই দুইটা পয়েন্ট দিয়ে আমি তখন লাইনটা কি করব? টান দেব। ওকে, যদি বলে y more than, তাহলে এইভাবে। আচ্ছা, লেটস সে এখন আমাকে এরকম দুইটা ইকুয়েশন বললো। কি বললো? একটা ইকুয়েশন বললো লেটস সে y
y more than 4 minus x and y less than 2x minus 8 এই দুইটা রিজন আমাকে প্যারালালি শেড করতে বলছে we have to draw such a graph or say shade the graph such that y more than হবে 4 minus x but less than হবে কি 2x minus 8 আচ্ছা আচ্ছা এটা আমরা কোশ্চেন পেপারে দেখতেছি লেস এখানে পরে লেস বলছে লেসের জন্য আমরা কোন রিজনটুকু শেড করব দেখ নিচের রিজনটুকু ঠিক আছে না আচ্ছা এখন একটু দেখি কোশ্চেন পেপারটাতে সরি কি বলো দেখি this question number 1 Jan 2021 এর আচ্ছা on the grid draw and label the straight line with equation আচ্ছা x equals to 4 আচ্ছা এটা কিন্তু আমরা শিখেছিলাম লাইক x equals to 4 এই লাইনটা কেমন হবে this is going what x এর পরে ভার্টিক্যালি হবে whatever the values of y x টা সব সময় কি থাকবে তোমার 4 লেটস x টা এখানে 4 so x equals to যদি একটা ইকুয়েশন বলে দেয় that means there is a vertical line আর যদি আমাকে বলে লাইক y equals to 2 horizontal line whatever the value of x y হবে সব সময় তোমার 2 ই হবে so 2 হচ্ছে লেটস সে এখানে y2 so that's going to be y equals to 2 so if I come back sorry about that acha x equals to 4 এই লাইনটা আমাকে draw and label this straight line so how to draw this let's see আচ্ছা এটা এখানে করতে পারবো না বিকজ ড্রয়িং এর অনেক ব্যাপার স্যাপার আছে এটা এখানেই করতে হবে on the grid draw and label the straight line with equations like this so first of all x equals to 4 মানে whatever the values of y x সবসময় equals to কি থাকবে তোমার 4 থাকবে x4 হচ্ছে এখানে এখান দিয়ে আমি কি সুন্দর করে কি করে দেব শেড করে দিবা ঠিক আছে x equals to 4 করলাম তারপর কি বলছে স্যার এটা কোন পেপার এটা হচ্ছে ইনইকুয়ালিটি হ্যাঁ ইনইকুয়ালিটি গ্রাফস ইন পার্টিকুলার ইনইকুয়ালিটি সবকিছু ইনইকুয়ালিটি গ্রাফস গ্রাফিং সলিউশনস গুলো কিভাবে ইনইকুয়ালিটি দিয়ে করা যায় ওকে লেকচারটা অলরেডি আমি দিয়ে ফেলছি এখন জাস্ট একটু আমরা কোশ্চেন পেপার গুলো করব নেক্সট কি বলছে 2x y 8 এখন এই লাইনটা কেমনে করব স্কেচ কেমনে করব বা চিন্তা করো y যদি 0 হয় x তখন কত হয় বলো তো 4 চিন্তা করো 2x y তো y টা যদি তোমার লেটস সে 0 হয় equals to 8 তাহলে x কত হবে 8 like 4 ওকে সো x এটা একটা পয়েন্ট ধরতে পারি আর একটা পয়েন্ট কত ধরো যদি x যদি 0 হয় তাহলে y কত হবে 8 না x যদি 0 হয় y হয় 8 সো দুইটা পয়েন্ট তুমি জেনে গেলা এই দুইটা পয়েন্ট দিয়ে তুমি এখানে একটা লাইন ড্র করবা ঠিক আছে ইউজিং দিস টু পয়েন্টস ইউ ড্র এ লাইন আই গেস এভাবে করা যেতে পারে সো এটা দিয়ে আমি লাইন ড্র করলাম ঠিক আছে ওকে আচ্ছা তারপর এটা কি বলছে y equals to 3x minus 1 তার মানে এটা y ইন্টারসেপ্ট কই হবে বলো তো ম্যাথ তো দেখি কিন্তু বুঝে কোথা থেকে -1 y mx c না c টা কত -1 মানে লাইনটা শুরু হবে তোমার কত -1 এ তারপরে চিন্তা করো x যদি 1 ইউনিট বাড়ে y কত ইউনিট চেঞ্জ হবে বলো তো 3 ইউনিট গ্রেডিয়েন্টটা কত বলো গ্রেডিয়েন্টটা কি 3 তাহলে x যদি 1 ইউনিট বাড়ে y কত ইউনিট উপরে যাবে 1 2 3 তুমি চাইলে এভাবে চিন্তা করনি দেখো আমি কিন্তু তেমন কোনো প্যারাই নি নেই একদম জাস্ট দেখেই বুঝে গেছে লাইনটা কি হয় এই দুইটা দিয়ে আমার একটা লাইন টানতে হবে আরফাত বুঝছো यस सर দেখো আমি কিন্তু খুব সিম্পলি করলাম x যদি এর তো বুঝে গেছে এটা y ইন্টারসেপ্ট mx c c টা হচ্ছে -1 আর x গ্রেডিয়েন্টটা হচ্ছে তোমার 3 মানে x যদি 1 ইউনিট রাইজ বাড়ে y বাড়বে তোমার 3 ইউনিট তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে তুমি লম্বা করে একটা লাইন টেনে ফেলো ঠিক আছে লম্বা করে you draw two lines with these 2 points মেঘা ক্লিয়ার না yes sir স্যার yes রাইসা বলো স্যার ওয়াই এর লাইনস গুলো মনে হয়
বাঁকা হবে আর এক্স এর লাইনগুলো স্ট্রেট। এক্সটা হচ্ছে হরাইজন্টালি, ওয়াইটা হচ্ছে ভার্টিক্যালি। ও তুমি আগেরটার কথা বলতেছিলা, লাইক এটা x ইকুয়ালস টু 4 লাইনটা কেমন হবে? জি হ্যাঁ, x ইকুয়ালস টু 4 মানে কি, মানে y এর যে ভ্যালুই হোক না কেন x সবসময় 4 থাকবে, তার মানে এটা ভার্টিক্যাল। ঠিক আছে, এটা সবসময়। আর y ইকুয়ালস টু সিম্বল অফ 2, তার মানে x এর যেটাই ভ্যালু হোক না কেন y ইজ লাইক অলওয়েজ 2, তার মানে এটা হবে লাইক হরাইজন্টাল। ঠিক আছে স্যার? জি আর স্যার। এখানে তো দুইটা পয়েন্ট আমি আইডেন্টিফাই করলামই, এই দুইটা পয়েন্ট দিয়ে আমি একটা লাইন ড্র করতে পারি। স্যার হ্যাঁ স্যার। মাত্র বললেন না কয়েক স্টেপ উপরে উঠেছি, সেটা বুঝতে পারিনি। দাঁড়াও, কয়েক স্টেপ কিভাবে বুঝলাম? দেখো, এটা তো এই যে y = 3x - 1, এই গ্রাফটা তো এখন লাইনটা তো এখন আমাকে ড্র করতে হবে, তাই না? জি স্যার। লাইনটা কিভাবে তুমি যে কোনো পয়েন্ট ধরে করতে পারো, অর ইফ ইউ আর স্মার্ট ইউ ক্যান ডু ইট জাস্ট লুকিং এট দি ইকুয়েশন। এখানে mx + c, y এর ইকুয়েশন কিন্তু mx + c, c টা তো তোমার y ইন্টারসেপ্ট, এখানে c টা কোথায়? -1, -1 একটা পয়েন্ট থাকলো। হ্যাঁ স্যার। আরেকটা পয়েন্ট চিন্তা করো জিনিসটা এভাবে, এটার গ্রেডিয়েন্ট কত বলো তো? সো 3 গ্রেডিয়েন্ট 3 মানে কি, x যদি 1 ইউনিট বাড়ে y কয় ইউনিট বাড়ে? 3 ইউনিট। ইউনিট বাড়বে না? তো আমি হ্যাঁ দেখো তুমি এই পয়েন্টটা থেকে চিন্তা, x যদি 1 ইউনিট এখান থেকে বাড়ে y বাড়বে 1 2 3 ইউনিটস উপরে। স্যার এটা কি পরে ইউনিট থেকে কাউন্ট করব? হ্যাঁ হ্যাঁ, পরেরটা থেকে x যদি 1 বাড়লো y 3টা বাড়বে, লাইক দ্যাট। यस স্যার, বুঝেছি। যদি x যদি 2 বাড়ে, এখান থেকে যদি আরো 1 যাও 1 2 3, this is going to be another point. আমি দেখেই বুঝে যাচ্ছে। স্যার আপনি কিভাবে বুঝেছেন যে রাইট ওয়ার্ড দিয়ে স্যার মুভ করবে? বিকজ এটা পজিটিভ গ্রেডিয়েন্ট, মানে y = 3x - 1, 3 এই গ্রেডিয়েন্টে 3 মানে কি, x যদি 1 ইউনিট ইনক্রিজ হয় y কয় ইউনিট ইনক্রিজ হবে? 3, এটাই তো। সো আমি রাইটে যদি x যদি 1 ইউনিট ইনক্রিজ করি y 1 2 3 ইউনিট রাইটে শিফট, মানে উপরে শিফট হলো। ইদার এভাবে করতে পারো, অর তুমি সিম্পলি যে কোনো দুইটা পয়েন্ট ধরে নিতে পারো। লেটস সে x যদি আমার 5 হয়, লেটস সে y এর ভ্যালু তাহলে কত হবে দেখি তো, y = 3x - 1 না, তাহলে 3 × 5 - 1, that is 15 - 1, ওটা কত হবে? 14। 14 কি জায়গা আছে এখানে? 14 প্রবাবলি জায়গা নেই। আচ্ছা, তাহলে 14 জায়গা স্যার হতে যদি এটা at x axis y = 0 ধরি তাহলে তো আমার ডেসিমেলে আসে। ওইটা ধরবো না, অন্য পয়েন্ট ধরবো, বুঝছো? ওই জন্য ওইটা ধরবো না, এই জন্য আমি অন্য পয়েন্ট ধরছি। তুমি x = মেবি 3 ধরো, তাহলে পারবা। তাহলে y কত হবে? 3x - 1, 3 × 3 - 1, that is like 8। তো x যদি 3 হয় y হয় কিন্তু 8 হয়। ঠিক আছে, কিন্তু এমনি আমরা ম্যানুয়ালি করতে পারতাম। দেখো এটা 1 বার, এটা 3 বার। এটা কি রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু ধরা যাবে? হ্যাঁ, রেঞ্জের মধ্যে ধরবা যেন তুমি ফিট করতে পারো গ্রাফটা। ঠিক আছে, দেখছো আমি কিন্তু এমনি ওই জিনিসটা বলে ফেলতে পেরেছিলাম তখনই। দেখছো আমি অরিজিনাল যে গ্রাফটা ড্র করেছিলাম ওটা কিন্তু সবগুলো পয়েন্ট দিয়ে গেছে। ওকে, এখন এগুলো নিয়ে তুমি একটা লাইন টানো, হলো? এখন সবগুলো পয়েন্টের মাঝখান দিয়ে তোমার গেল। সো করলাম। আচ্ছা, এখন তারপর কি বলছো? অন দ্য গ্রিড শো by shading the region are defined by the inequalities, কোনটা কিভাবে এটা শেড করতে বলছে। ওকে, কি কি বলছে? x < 4, এটা এটা। আচ্ছা, এখন আমি দেখি x < 4 আসলে কোন জায়গাটা হবে বলো তো? স্যার এটা ওই লাইনের নিচে, মানে আমি তিনটে লেফট সাইডে। বাই দ্য তিনটে ইকুয়েশন আমি একটু লিখে দেই কোনটা কি ইকুয়েশন। এটা হচ্ছে রেড যেটা আগে করেছিলাম ওটা হচ্ছে x = 4, গ্রিন যেটা করেছিলাম that is like y = 3x - 1, আর ব্লুটা ছিল তোমার 2x + y = 8। ঠিক আছে, ফার্স্ট এটা কি বলছে দেখি তো। ফার্স্ট x < 4, x কি বলছে? <4। তাহলে এই যে x যে গ্রাফটা x = 4 এই লাইনটা, তাহলে এই গ্রাফের কি লেফটে যাব না? <4 মানে কোন দিকে যাব বলো? এক্সকে যাব স্যার। লেফটের দিকে। ঠিক আছে, লেফটের দিকে পুরো রিজনটুকু। তারপর আমি যদি শেডিং যদি করতে চাই চাইলে করতে পারো। <4 আসলে এই পুরো জায়গাটুকু আসবে, তাই না?
চিন্তা করো তো, এই পুরো জায়গাটুকু আসবে না? Yes, sir. এন্ড এত বড় তো তুমি শেড এক্সামে এত টাইম পাবা না, তো আমি দুইটা পয়েন্ট দুইটা অ্যারো দিয়েও তাহলে দেখা দিতে পারি। ক্লিয়ার? স্যার অল্প একটু শেড করলে হবে না? অল্প একটু করলেও হবে, সমস্যা নেই। less than equal to 4 লিখছে যে। ওইটা সমস্যা নেই, লেস দেন আচ্ছা ইকুয়াল স্যার, টু এখানে একটা আছে না যে যদি লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে লাইনটা ডার্ক হবে, আর যদি শুধু লেস দেন থাকে তাহলে ডট ডট হবে। ওইটা আসলে খুব ম্যাটার করে না, ঠিক আছে। আচ্ছা, লেস দেন ইকুয়াল টু হলে আমরা ডট ডটই দিই, ঠিক আছে, বাট এটা খুব বেশি ম্যাটার করে না। আচ্ছা দেখি তারপর এটা কি বলছে দেখি, 2x plus y মোর দেন 8, 2x plus y equals to 8 কোন লাইনটা ছিল? এই লাইনটা ছিল, এর থেকে মোর হইতে হবে। মোর মানে কোন দিকে হবে বলো তো? উপরে হবে স্যার উপরে হবে স্যার। পরে মোর মানে কোথায় হবে? উপরে হবে, রাইট? এই জায়গাটুকু যদি আমি দেখি, সো মোর দেন তাহলে এটা আসলে তোমার উপরের জায়গাটুকু আমি নিচ্ছি, উপরে এই পুরো জায়গাটুকু আমি নিচ্ছি, ঠিক আছে, এই পুরো জায়গাটুকু আমি নিচ্ছি কাইন্ড অফ, এখানে আমরা দিতে পারি, সমস্যা নেই। তারপর কিছু y less than 3x minus 1, 3x minus 1 লাইনটা কোনটা ছিল? এটা তার কোথায়? এটা লেফট সাইডে হবে। এটা লেস, লেস মানে কি আমরা কোথায় নিব বলো তো? নিচে নিব। স্যার নিচে হবে স্যার, নিচে। লেস মানে কোথায় নিব আমরা? এই জিনিসটা শেড করব কোথায়? নিচে শেড করব। নিচে সেট করব। এটা কোথায় নিব আমরা? নিচে শেড করব, ঠিক আছে। নাও ইফ ইউ লুক এট দি গ্রাফ, কোন জায়গাটুকু সবচেয়ে বেশি শেড হলো বলো? তিনবার শেড হইছে, মানে তিনটা ইনইকুয়ালিটি। হ্যাঁ, স্যার এই যে ট্রায়াঙ্গেলটা মাঝখানে, ট্রায়াঙ্গেলটার ওখানে Yes. ট্রায়াঙ্গেলটার ওখানে এক্সিলেন্ট। তিনটা ইনইকুয়ালিটি ফুলফিল করছে মানে কি? তিনটার ভিতরেই থাকবে। তিনটা ইনইকুয়ালিটি ফুলফিল করা মানে কি? তিনটার কাইন্ড অফ কি থাকবে? ভিতরেই থাকবে। মানে তিনবার শেড হবে এই জায়গাটা। এটা কয়বার শেড হবে? তিনবার শেড হবে। তিনবার শেড হয়েছে এরকম কোন জায়গাটুকু আছে? ভিতরে যে ট্রায়াঙ্গেলটুকু না? দেখো, ইফ ইউ থিংক অ্যাবাউট দিস, এই জায়গাটুকু, এখন এই জায়গাটুকুকে আমরা শেড করি। এখন বারবার এতবার শেড করেন, ফাইনাল যে অ্যান্সার তুমি করবা ওইটা কিন্তু হবে তোমার এই রকম হবে। ফাইনাল অ্যান্সারটুকুতে তুমি এই পর্যন্ত শেড করবা। কিন্তু স্যার, হ্যাঁ স্যার, এই পর্যন্ত আসতে হলে কি সবগুলোকে আগে সেট করে আসতে হবে? না না, তো এখানে তাহলে লেভেল করতে হবে না শুধু? না, এটা শুধু কি এতটুকু সেট করে দিব স্যার? ওর আগে বলেছে শো বাই শেডিং, দেখো বলে দিছে শো বাই শেডিং, তারপরে লিখবো আর রিজন আর। স্যার ওভাবে শেড করতে গেলে তো পুরো গ্রাফটাই শেড করতে হবে। ওভাবে আমরা তাহলে যেটা করছি ওটা কি ইরেজ করে দেব? হ্যাঁ, ওইটা তো করবা না, আমি জাস্ট বোঝানোর জন্য ওটা লিখছিলাম, বুঝছো? আমি বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি তুমি দেখে একটু চিন্তা ভাবনা করবা কোন জায়গাটুকু শেড করা যায়, ঠিক আছে? তুমি দেখে একটু চিন্তা ভাবনা করবা কোন জায়গাটুকু শেড করা যায়। এই জায়গাটুকু অ্যাকচুয়ালি আমার শেড আসতেছে, বুঝছো? এই জায়গাটুকু, ঠিক আছে। এন্ড এটার নামটা আমরা কি দিব? উইল কল ইট রিজন আর। আর ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন লাইক ওইভাবে তো এতবার শেডিং তো এক্সামে পসিবল না, তো কিভাবে বুঝবা? এভাবে দেখো, x less than 4 মানে এটা লেফটে, 2x plus y more than 8 মানে এটার উপরে থাকবে, এই লাইনটার কই থাকবে? উপরে। আর y less than 3x minus 1, 3x minus 1 হচ্ছে এটার নিচে থাকবে। তাহলে তিনোটা মানে তাহলে দেখো কি হচ্ছে, এটার লেফটে মানে হচ্ছে এই জায়গাটুকু, তুমি যদি চিন্তা করো এটার লেফটে, এই লাইনের নিচে হচ্ছে বেসিক্যালি এটা, ঠিক আছে, আর এটার উপরে, ব্লু লাইনটার উপরে। ওভারঅল এই মাঝখানের জায়গাটুকু আমি সব জায়গাতে পাচ্ছি। স্যার আমি যদি সব শেড করি পরে এই জায়গাটা লেবেল করে দিয়ে আর হবে? হবে, সমস্যা নেই। ওকে, সো দ্যাটস হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ডু ইট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তুমি পারবা। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিস যদি একটু করলাম, কয়েকটা কোশ্চেন করার পর তুমি নিজেই বুঝে যাবে সব কিভাবে করতে হবে। স্যার এটা যেহেতু এক নাম্বার, তুমি দেখে বুঝবা। হ্যাঁ বলো স্যার। স্যার এখানে যে ওয়ার্কিং দেখাতে হবে যে আমরা এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্টের ওয়ার্কিং। না না না, 3 নাম্বার দিছে তো জাস্ট দেখাই দিবে, মানে লাইনটা ড্র করে দিলে হবে, ওয়ার্কিং লাগবে না। স্যার আবার নিচে 1 নাম্বার দিয়েছে কি লেভেল দ্য রিজিয়নের জন্য, মানে হ্যাঁ, 4 হ্যাঁ, মার্ক হ্যাঁ। তো এজন্য।
হ্যাঁ 4 মার্ক তো টোটাল, শুধু স্কেচিংটার জন্য এসে 1 নাম্বার, দেন লেবেলিং করে দিবা আর। ঠিক Okay, আছে, ওকে স্যার। নেক্সট এটা কি বলছে দেখি, ইজি আছে। On the grid below, by drawing suitable straight lines, okay, and using shading, show the region R that satisfies this equation. এই ইকুয়েশনটাকে আমি আগে একটা একটা করে আসি। y less than 4 বলছে, y equals to 4 কোন লাইনটা হবে না, হোয়াটএভার দ্য ভ্যালু অফ x, y সবসময় কি হবে, প্যারালাল টু x, প্যারালাল টু x অ্যাক্সিস হবে। সো x y equals to 4 হচ্ছে এখানে, this is a line where y is equals to like 4. ওকে, এখন এর থেকে কি বলছে, লেস বলছে না, মানে এটা নিচে আমরা নিচে শেড হবে। ওকে, তারপর কি বলছে, x more than 1 less than 3, ওকে, x more than 1 less than 3। তো এটা আসলে কোন রিজনটুকু আমরা একটু চিন্তা করি, x equals to 1 আগে করি। x equals to 1 আসলে this is the region x equals to 1, if you think this is the region x equals to 1 and this is the region x equals to তোমার 3। 1 থেকে 3 মিডল পার্টটা শেড হবে না স্যার? এটার ভিতরে আমরা হবে, এটা কি হবে, লাইক কাইন্ড অফ লাইক ভিতরে হবে। ঠিক আছে, এটা কাইন্ড অফ লাইক কি হবে তোমার ভিতরে, তার মানে লাল লাইনের নিচে গ্রিন লাইনের ভিতরে। তারপর এটা কি বলছে, 2x plus 3y more than 6, and how do we draw this line? ওই লাইনটা একটু জিনিসটা এভাবে চিন্তা করো, x যদি 0 হয় y কত হবে, 2 হবে না, x যদি 0 হয় 3y equals to 6, তখন y কত হবে তোমার, লাইক 2। 2 হবে। x যদি 0 হয় y হচ্ছে 2, this is one of the coordinates, this is one of the x0 y2, one of the coordinate। আরেকটা কি হচ্ছে, আবার চিন্তা করো, y যদি 0 হয় তাহলে x3 হবে। x কি হবে তাহলে তোমার 3 হবে। 3, তাহলে 2x 3 হ্যাঁ equals to 6। এটা জাস্ট দেখে বুঝে যাবে আর কি। হ্যাঁ, y যদি 0 হয় তখন x টা হবে তোমার 3, x3 y 0, this is the other point। দেখো y যদি 0 হয়, y equals to 0 হয় 2x, y equals to 6, x equals to 3। সো দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, 0 2 3 0। নাও এই দুইটা নিয়ে একটা লাইন টানতে হবে। You draw a line with this। এখন এটার কি বলছে, উপরে বলছে না নিচে বলছে বলো, এই লাইনটার মোর বলছে, মোর y মোর। উপরে সবসময় হবে। মাথায় রাখবা, সবসময় মাথায় y এর দিকে সাইনটা কি এটা মাথায় রাখবা। যদি কখনো y যদি অন্য সাইডেও থাকে, you always have to keep it in y এর দিকে সাইনটা কি, y এর থেকে মোর বলছে, তার মানে লাইনটা আসলে এটার কোথায় যাবে, পরে উপরে যাবে। উপরে যাবে, তার মানে এটার উপরে, রেড এর নিচে আর ট্রাপিজিয়াম গ্রিন এর ভিতরে, মানে কোন রিজনটুকু তাহলে আমার শেড হচ্ছে আর হবে যে এই জায়গাটা, ট্রাপিজিয়ামটা ট্রাপিজিয়াম শেপের, রাইট, ভিতরে যে ট্রাপিজিয়াম শেপের যেটা আছে এটা হচ্ছে তোমার শেড হচ্ছে বেসিক্যালি। হচ্ছে এটা হালকা করে শেড করে দিবা, এত ডিটেইলসে লাগবে না, মোটামুটি করে করলে। এন্ড এটা রিজনটাকে লেবেল করতে বলছে আর, উইল লেবেল ইট আর। ঠিক আছে, আমান অয়ন পারা যাচ্ছে, not so difficult, you know। So শেষ। তারপরটা কি হলো, পয়েন্ট P with coordinates x and y lie in the region that satisfies the inequalities। ওকে, পয়েন্ট P টা হচ্ছে ইনইকুয়ালিটিটা ফুলফিল করে। আচ্ছা, given that, আচ্ছা এ তো আমরা করলাম। আচ্ছা, given that x and y are integers, আচ্ছা 2x plus 3y, ওই জিনিসটা this time just inequality ছাড়া বলেছে। হ্যাঁ, given write down all the coordinates, write down the coordinates of all possible points of P। তার মানে এটার ভিতরে থাকবে বাট ইকুয়াল টু হবে না, মানে সবগুলো কোঅর্ডিনেটটা আমাকে কি করতে বলছে, লাইক লিস্ট আউট করতে বলছে। তার মানে উই হ্যাভ টু লিস্ট আউট দ্য পয়েন্টস যেগুলো তোমার বাউন্ডারি ছাড়া ভিতরে যে পয়েন্টগুলো থাকবে, বুঝছো, বাউন্ডারি ছাড়া ভিতরের দিকে যে পয়েন্টস গুলো থাকবে। এখানে খুব অনেক বেশি পয়েন্ট, কি কি পয়েন্ট আছে আমরা যদি একটু দেখি, দেখো অনেকগুলো না, একটা দুইটা তিনটা, সবগুলো
হ্যাঁ 3 পয়েন্ট এগুলা কাইন্ড অফ, হ্যাঁ এগুলা কাইন্ড অফ করতে হবে আমাকে। এটা 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 আমাকে যেহেতু লেস মানে ইকুয়াল টু সাইন যেহেতু দেয় নাই, সো আই ক্যানট অ্যাকচুয়ালি কি বলবো, আই ক্যানট অ্যাকচুয়ালি লিস্ট আউট পয়েন্টস দ্যাট আর অন দি বর্ডার। এটাও কিন্তু বর্ডারের ভিতরে আছে। এই কয়েকটা পয়েন্ট, কয়টা হলো দেখি তো, 3 3 2 15 15 16 17 18টা আছে মোট পয়েন্ট। ঠিক আছে, কয় নাম্বার এটাতে? 2 মার্কস এটাতে। আহা, এতগুলো কোঅর্ডিনেট লেখার জন্য 2 মার্কস দিবে? আচ্ছা, এটাই করতে হবে আর কি। দাঁড়াটা বাই করি। November 2020 paper 2 question 2. Just a minute. November 2020 paper 2 question 2. Two one two 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 farm sharing টুকু ঠিক আছে। আচ্ছা, আমাদের এত পয়েন্ট আসছে কেন? ও আচ্ছা, এই রিজন টুকু শেডিং ঠিক আছে। B2 if all 3 coordinates and no extras. কোশ্চেনটা আরেকবার দেখি কি বলছে। কোশ্চেনটা বলছে 2x plus 3y more than 6, এই লাইনের উপরে more, x less than এটা, y less than 4। অনেকগুলো পয়েন্ট আসে। all the coordinates, আচ্ছা x and y are integer। ও আচ্ছা, কি হচ্ছে coordinates of all possible points of p। এখানে হ্যাঁ। ইন্টিজার বলছে, তাহলে তো ঠিক আছে। তাহলে কিভাবে তাহলে এত হবে না হবে বলো? না তো। দেখি যেমন 1.5 টা এক্স এর ভ্যালু যে 1.5 ওটা হবে না। তারপর 2.5 এর যেগুলো আছে ওগুলো হবে না। রাইট, ইন্টিজারে শুধু ইন্টিজার গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি খেয়াল করি স্কেলিং তো তোমার 0.5 এ আছে, তাই না? স্কেলিং গুলো কি তোমার, তার মানে এই পয়েন্টটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, আর মাঝখানে এই লাইনে যেগুলো ছিল এগুলো কিন্তু নন ইন্টিজার ছিল, খেয়াল করছো? আবার এই লাইনে যেগুলো আছে এগুলো 2.5 নন ইন্টিজার। ঠিক আছে, তো ওগুলো আবার ইন্টিজারে আসে, ইন্টিজার সেই 3টা পয়েন্টে আসে। এটাও একটা পয়েন্ট, বাট দিস ইজ 2.5 এ আসে। স্যার বাট এক্স এন্ড, হ্যাঁ স্যার, উপরে কি আরেকটা পয়েন্ট হবে? উপরে হ্যাঁ, এই পয়েন্টে যদি চিন্তা করো তুমি, এক্স এ 2 বাট ওয়াই তে কত হয় বলো তো? ওয়াই তে 3.5 বাট এক্স আর ওয়াই দুইটাই কি হইতে হবে বলো তো? ইন্টিজার হোল নাম্বার। হ্যাঁ, হোল নাম্বার হইতে হবে। তার মানে ওই পয়েন্ট আসলে হচ্ছে না, বুঝছো আরাফাত? ইয়েস স্যার। তাসকিন, তাহলে কি কি আছে দেখি, 2 1 2 2 2 3। So interesting a question. So just we have to keep in mind that these are also possible points within the shaded region, but those are not তোমার integer। হ্যাঁ, তো integer নিয়ে আমাকে চিন্তা করতে, 2 1 এ 2 2 তে 2 3 তে আছে। Okay, that's it. হ্যাঁ, now okay, আমি আজকে দেখি ক্লাসের পর এটা আপলোড করে দিব তোমাদেরকে। ইনইকুয়ালিটি অনেক সময় নাম্বার লাইন দিয়ে শো করি, ঠিক আছে, বুঝছো? সো নাম্বার লাইনে যদি এখন একটা জিনিস নাম্বার লাইন দিয়ে যে আমরা শো করি, লাইক এক্স আমি বললাম মোর দ্যান 4, এখানে নাম্বার লাইনে কিভাবে দেখাবো? 4 এর উপর ডট দিয়ে তারপর লাইন। হ্যাঁ, দাঁড়াও, গুড, 0 1 2 3 4, 4 হচ্ছে এখানে। যদি মোর দেন হয় তখন এটাকে আই গেস 4 এর উপর ডট দিয়ে হচ্ছে রাইট সাইডে লাইনটা টান, রাইট সাইড। এখন এটাকে যদি কি মোর দেন অর সার্কেল ইকুয়াল টু করব? হতো তাহলে না স্যার এখন করব না। যদি মোর দেন মোর দেন ইকুয়াল টু হলে তখন টার্গেট 4। ওকে, যদি জিনিসটা যদি লাইক তোমার ইয়া থাকে, কি বলে, ইকুয়াল টু সাইন থাকে, তখন আমরা জিনিসটা কি ডার্ক করে তারপর উপরে এই সাইডে দিব। ঠিক আছে, নাম্বার লাইন দিয়ে ইনইকুয়ালিটি উই ক্যান শো। মুনতাসির,
এনায়েত বুঝতেছেন স্যার আপনারা? জি স্যার, জি স্যার, ইয়েস এটা তো স্যার, করছি অলরেডি। বুঝতেছি। হ্যাঁ, তারপর কি বলছে, সলভ দ্য ইকুয়েশন এটা তো পারবেই। সলভ দ্য ইনইকুয়ালিটি, এটা ইনইকুয়ালিটিটা সলভ করতে হলে তাহলে আমরা সবসময় পিটাকে পজিটিভ রাখতে চাবো, ঠিক আছে? উই দেখো একটা ইকুয়েশন অনেক ভাবেই সলভ করা যায়, বাট ইফ ইউ ট্রাই টু সলভ ইট ইন এ ওয়ে দ্যাট ইউ অলওয়েজ গেট পজিটিভ পি, আমি ইদার 6p কে ওখানে নিতে পারি আর 3p কে এখানে আনতে পারি, কোনটা করলে ইজি হয় বলো তো? তো 3p কি হইছে? এক্স্যাক্টলি। আর 12টা প্লাস অন্য সাইডের নাম্বারটাকে নিয়ে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে 3p minus 12, 3p, সরি p কত আসছে -12/3, ক্যান্সেল -4। আর p কে যদি আগে আনি, p আগে আনলে জিনিসটা কি উল্টা হয়ে যাইতেছে না? মানে -4 গ্রেটার দেন p, মানে কি p লেস দেন -4। Yes, sir. ঠিক আছে, জাস্ট অন্য সাইডে করে দিলাম। আর কেউ যদি লেটস সে অন্য আদার ওয়েতে করতে চাও, লাইক 3p মোর দেন 6p প্লাস 12, দেখুন 6p কে শিফট করতে চাই, লেটস সে তুমি চাও 12, ঠিক আছে? এটা যদি করো তাহলে -3p, তাহলে কি আসবে এটা যদি চিন্তা করো, -3p মোর দেন 12p 12/, এখন যখন তুমি মাইনাস সাইনকে যখন এক সাইড থেকে অন্য সাইডে নিবা, ডিভিশনের ক্ষেত্রে ডিভিশন বা মাল্টিপ্লাই, সাইন এক্সচেঞ্জ হয়ে যাবে। ওকে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বাট ইনইকুয়ালিটির সাইনসটা অপোজিট হয়ে যাবে। ইফ ইউ চেঞ্জ নেগেটিভ সাইন ফ্রম ওয়ান সাইড টু দি আদার, ওকে, থ্রু ডিভিশন আর মাল্টিপ্লিকেশন, তখন ইনইকুয়ালিটির সাইন উইল চেঞ্জ। তখন ওভাবে যদি করো, স্টিল p লেস দেন -4 পাইতেছে, খেয়াল করছো? স্টিল ইউ আর গেটিং দ্য সেম রেজাল্ট। তোমার জন্য যেটা কনভিনিয়েন্ট মনে করো ওই ওয়েতে তুমি করো, কোনো সমস্যা। ওকে, আচ্ছা, কি বললো? an inequality in w is shown on the number, write down the inequality. w less than or equal to 5. less than equals to 5, 5 এর থেকে লেস দেন, যেহেতু ডট দেওয়া, ওকে, যেহেতু ব্ল্যাক লাইনটা ফুলফিল করা, সো লেস দেন ইকুয়াল টু দিতে হবে। লেসের জন্য এই সাইনটা, আর ব্লক করার জন্য ইকুয়াল টু। Write down 3 inequalities that define the shaded region R. এই জিনিসটাকে এখন আমাকে কি করতে হবে? ডিফাইন করতে হবে। ফার্স্ট অফ অল এই লাইনের থেকে কোথায়? রাইটে। সো এইটা কোন ইকুয়েশন বলো? So x equals to -1. x equals to তোমার -1, তার থেকে কি বেশি না? x মোর দেন কি দেখাবো? মোর দেন আমরা কি দেখাবো? -1 দেখাচ্ছি। আচ্ছা, তারপর এই হরাইজন্টাল লাইনটার উপরে না, বা x অ্যাক্সিস এর উপরে, এখানে চিন্তা করো whatever the value of y x, so whatever the value of x, y কিন্তু always 0 এই লাইন, এন্ড এই লাইনের উপরে আছে y, কি করব আমরা? মোর দেন 0 করতে পারি, ঠিক আছে? x অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে লাইক y equals to 0, আর y অ্যাক্সিস এর ইকুয়েশন হচ্ছে লাইক x equals to 0। আর লাস্টে বাকি আছে এই লাইনটা, এখন এই লাইনের গ্রেডিয়েন্ট আমরা দেখেই কাইন্ড অফ ইকুয়েশনটা বানিয়ে ফেলতে পারবো। দেখো এই গ্রাফের y ইন্টারসেপ্ট কত হয় বলো? 4 প্লাস c হইতেছে তোমার 4। গ্রেডিয়েন্টটা চিন্তা করো, দেখো x যদি 1 ইউনিট বাড়ে, দেখো x যদি 1 ইউনিট বাড়ে, y টা কত ইউনিট নিচে নামতেছে? 2 ইউনিট নিচে নামতেছে, খেয়াল করছো? Yes, sir. নিচে নামার জন্য গ্রেডিয়েন্ট তাহলে এখন কি হবে বলো? 2 হবে। নেগেটিভ মাইনাস। নেক্সট আমার কি ইকুয়েশন বানানো শেষ? তুমি জাস্ট লাইনটাকে ইউ জাস্ট লুক এট দি লাইন। আরেকবার বলতেছি, দেখো এটা y ইন্টারসেপ্টটা কত বলো? 4, তো c এর জায়গায় দিব 4। আর গ্রেডিয়েন্ট মানে কি x যদি 1 ইউনিট বাড়ে, y কত ইউনিট বাড়বে বা কমবে? ইফ উই সি, হ্যাঁ, ইফ ইউ লুক ইনটু আওয়ার গ্রাফ, x যদি 1 ইউনিট ইনক্রিজ হয়, x যদি আমার 1 ইউনিট ইনক্রিজ হয়, দেখো y কিন্তু 2 ইউনিট নিচে নামতেছে, এক্স্যাক্টলি 2। দেখো x যদি 1 বাড়ে, y কিন্তু এক্স্যাক্টলি 2 ইউনিট নিচে নামতেছে, তাহলে গ্রেডিয়েন্টটা কি হবে? -2। নেগেটিভ 2। Yes, sir. Minus 2. আচ্ছা, যদি এভাবে না করতাম তাহলে যে কোনো পয়েন্টে দুটো কোঅর্ডিনেট পুট করলে হয়ে যেত না? হ্যাঁ, ওইটা দিয়ে তো করতেই পারবা, ঠিক আছে? আর আদার ওয়ে অ্যারাউন্ড কেমন হতো? তুমি এখানে একটা কোঅর্ডিনেট জানো, এখানে একটা কোঅর্ডিনেট জানো, ঠিক আছে? y ইন্টারসেপ্ট তো জানো, y ইন্টারসেপ্ট হচ্ছে 4,
আর গ্রেডিয়েন্ট ম্যানুয়ালি কিভাবে পাইবে y2 minus y1 তুমি এভাবে চিন্তা, এটা গ্রেডিয়েন্ট হচ্ছে 0.0,4 আর এটার পয়েন্ট হচ্ছে 2,0, তো গ্রেডিয়েন্ট ফর y2 minus y1 like 4 minus 0 over x2 minus 0 minus minus 2 0 minus ইনইকুয়ালিটি গুলোতে ইকুয়ালিটি দিতে হবে না? হ্যাঁ এটাই এগুলোতে লেস দেন আর ইকুয়াল টু দিতে হবে না, কারণ এটা দিতে পার লাইনগুলো না তো ডার্ক। স্যার মানে এটা কখন বুঝবো যে ইকুয়াল টু দিব কখন দিব না? এটা আসলে কোনো সমস্যা নাই, এটা তুমি যেটাই দাও প্যারা নেই, ঠিক আছে, দুইটাই কারেক্ট হবে প্রবলেম হবে না? না। ইউজুয়ালি তোমাকে ডটেড লাইন দেয় না, ফুল ব্ল্যাক ব্লক লাইনসটাই দেয়, বুঝছো? এই লাইনে কোথায় আসলাম আমরা? নিচে আসলাম না, তার মানে y লেস দেন কি Less than minus 2x minus 2x plus 4, এটা আসছে আমার তিনটা ইনইকুয়ালিটি, ঠিক আছে? দেখো খুবই ইজি একটা ম্যাথস। এটা কোন ইয়ার? নভেম্বর 20। স্ক্রিনশট নিব। একটা মিনিট আমি একটু চেক করে অ্যান্সারটা। পেপার 2 আর কোশ্চেন 3 নভেম্বর 20। নাও ইয়েস স্যার। নিয়েছো? আচ্ছা আমি একটু চেক করি না। কোশ্চেন 3 ওরা ইনইকুয়ালিটি সাইন দিয়েছে, আমরা কোনটা জানা হচ্ছে? হ্যাঁ স্যার এটাকে আমি ইনইকুয়ালিটি না দিলেও চলবে? না দিলেও চলবে, দিলেও চলবে, সমস্যা নাই। এই দেখো ওরা বলে দিছে, হ্যাঁ স্যার, অর দিয়ে দিচ্ছে। y less than equal to minus 2x plus 4 or y less than, তো তুমি দুইটাই কারেক্ট হবে, ঠিক আছে? এটার জন্য হচ্ছে 1 x more than minus 1 or x more than is greater than equal to minus 1 or x greater than minus 1, দুইটাই কারেক্ট, and y more than equals to 0 or y more than 0, সো তুমি ইকুয়াল টু টাও দিতে পারো, নাও দিতে পারো, ওকে? এটাও রাখতে পারো, or x more than equals to minus 1 y more than equals to 0 y less than equals to minus 2x plus 4, you can keep it this way. So দুইটাই কারেক্ট, যেটা তোমাদেরকে আমি বললাম একটু আগে, ওকে? ক্লিয়ার না কনসেপ্ট মুনতাসির? Yes, sir. হ্যাঁ, ওকে, লেটস মুভ অন। এটা একটু চিন্তা করো, তোমরা আমাকে দেখে বলো এই এখন এই লাইনটা কত হবে? লাইক এই যে লাইনটা আছে এটার ইনইকুয়ালিটি তো লাগবে, এটা কিভাবে হবে? দেখো এই লাইনটা যেখানে এক্স অ্যাক্সিস কে কাট করছে ওইটাই কি ওই লাইনের ইকুয়েশনটা বাই করতে পারবো না? হ্যাঁ, সো ইউ গাইস টেল মি দ্য থ্রি ইনইকুয়ালিটিস দ্যাট ডিফাইন আর। তোমরা আমাকে একটু বলো। একটা হলো y greater than 6 minus 2x, একটা হলো y less than 5 plus হলো x। y 5 plus x। ওকে, আমি যদি করি ফার্স্ট অফ অল একটা তো বুঝতেছি যে এই লাইনের উপরে যাচ্ছে, এই লাইনের কোথায় আছে? উপরে, সো y more than 6 minus 2x, তারপর এই লাইনটা কি হচ্ছে? এই লাইনের আবার নিচে নিচে যাচ্ছে, খেয়াল করছো? এই লাইন নিচে, তাহলে কি হবে? y less than y 5 less plus than 5 plus 6. এখন আরেকটা লাইন লাগবে, লাইক এই লাইনের লেফটে যাচ্ছে, এটা আমাকে বলতে হবে এই লাইনটা আসলে কত, এটা বোঝার জন্য এই লাইনটা একটু খেয়াল করতে হবে। এখানে y ইকুয়ালস টু কি আছে তোমার 6 minus 2x, তো এখানে যদি x যদি 0 হয় আর y যখন 0 হবে, লাইক এই লাইনটা যে আমি লিখতেছি এই লাইনটা এই পয়েন্টটাতে y ইকুয়ালস টু কত? 0 না? at y ইকুয়ালস টু 0 x টা কত হবে চিন্তা করো তো, 6 minus 2x, 6 equals to 2x, x কত হবে তোমার? 3, 3 x কত হবে তোমার? 3, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 3, এই লাইনটা কি হবে? x less than 3 Less than equal to 3. তাহলে x less than x equals to 3 লাইনটা তার লেফটে, তার x less than 3, Less than equals to these 3. are my 3 points, 3 lines, বুঝছো না আরফাত? Yes, sir. আচ্ছা স্যার, লেস দেন ইকুয়াল টু অথবা মোর দেন ইকুয়াল টু দিব যে এটা বুঝবো কি হ্যাঁ করে? দিতে পারবা, কোনো সমস্যা নেই, এটা একটা দিক, যেটাই দাও আর একটা সমস্যা নেই। এটা মোর দেন দিতে পারো, মোর দেন ইকুয়াল টু ছাড়াও দিতে পারো, ইটস আপ টু ইউ। স্যার, হ্যাঁ স্যার বলো। স্যার ওই যে y equals to 6 minus 2x লাইনটা যদি 3 তে না মিশে অন্য জায়গায় মিশতো তাহলে স্যার কিভাবে বের করতাম এটা? ওই যে বের করে ওইটা থেকে লেস দেখাতাম,
বুঝছো? যেখানে ইন্টারসেক্ট করতো ওখান থেকে আমরা লাইক এটা এই পয়েন্টটাতে চিন্তা করো y ইকুয়ালস টু এই লাইনের y ইকুয়ালস কত 0 না, x অ্যাক্সিসে y কি হয় 0, y যদি 0 হয় তাহলে x টা কত হয়, যেটাই হোক ওই পয়েন্টের থেকে তুমি লেস দেখাই দিবা। বুঝছো? Yes, sir. So these are the 3 points. তো এটা লিখে দিবা y less than equal to 6 minus 2x, y সরি উল্টা লিখছি, more আচ্ছা এই লাইনটা দেখি Jan 2020 কোশ্চেন। ওকে, এটাও খুব ডিফিকাল্ট কিছু না। ইয়েস স্যার। সো এই লাইনটার কোথায় আছে? উপরে আছে। আর এই লাইনের ইকুয়েশন কত? 6 মাইনাস y মাইনাস 6 মাইনাস 3x, তো y এটার উপরে যদি 6 মাইনাস 3x দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর এই লাইনটার কোথায়? নিচে। এই লাইনটার ইকুয়েশন কি? x plus y equals to 6, তার থেকে আমরা কোথায় নিচে দেখাচ্ছি লেস। অলওয়েজ কিপ ইন মাইন্ড y এর দিকে পয়েন্টিংটা, y সবসময় পজিটিভে রাখতে হবে। কখনো যদি y যদি নেগেটিভ থাকে y কে পজিটিভ রেখে তোমাকে ইকুয়েশনটা বানাইতে হবে, ঠিক আছে? আই উইল শো ইউ সাম এক্সাম্পলস। ওকে, আর এই লাইনটার কোথায় আছে? উপরে আছে। তাহলে 3y minus 2x more than কি দেখাবো? আর তুমি চাইলে ইকুয়াল টু সাইনটা দিতে পারো। স্যার এটা তো ম্যাটার করে না। না এটা ম্যাটার করবে না, দিয়ে দাও ইকুয়াল টু সাইন দিয়ে দাও, সমস্যা নেই। এটাও কাইন্ড অফ তিনটে ইনইকুয়ালিটি, একই জিনিসপত্র।